কোনো ফাটাইছে না তো? না না। আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, আমি মোহাম্মদ আজহারুল ইসলাম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। প্রিয় খামারি বন্ধুগণ, আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। আমরা যারা পবিত্র ঈদুল আজহাকে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যারা গবাদি পশু মোটাতাজাকরণের জন্য আমরা গবাদি পশু লালন পালন করছি বা বিভিন্ন সার লালন পালন করেছি, দেখা যায় যে আমরা প্রতিনিয়তই আমরা একটা ভিডিও দিই, আমরা একটা দিক নির্দেশনামূলক ভিডিও দিই। আমরা আমাদের গবাদি পশুগুলোকে মোটাতাজা করার জন্য আমরা অনেক সময় দেখা যায় ব্রয়লার ফিড বা খুদের জাউ বা বাতের জাউ বা পচা বাত আমরা খাওয়াই। আমরা মনে করি আসলে এই খুদের জাউ বা বাত বা ব্রয়লার ফিড এগুলো আমাদের গরুর জন্য খুবই উপকারী বা সুস্বাস্থ্যের জন্য খুবই ভালো রেজাল্ট দেয়। কিন্তু আসলে একটা বিষয়, আমি বিগত এক সপ্তাহের ভিতরে অনেকগুলা সমস্যা এরকম দেখেছি, যেখানে বিয়ার এটা আপনার কতটুকু ফেলে গেছে। কারণ একটা বিষয় হচ্ছে, বাতের যাও বা খুদের যাও এগুলো কিন্তু গবাদি পশুর খাবার না। আর মানুষের আমাদের যে স্টমাক এবং গবাদি পশুর যে স্টমাক, এটার মধ্যে অনেকগুলা পার্থক্য আছে। আমাদের মানব দেহে যে খাবারটা খুব সহজে হজম করতে পারে, গবাদি পশুর শরীরে সেটা এত সহজে এটা হজম করতে পারে না। সেজন্য আমরা অবশ্যই আমাদের গবাদি পশুগুলোকে আমরা বাতের যাও বা খুদের যাও বা আপনার এই ব্রয়লার ফিড আমরা অবশ্যই এগুলো থেকে দূরে রাখবো। আর গরুর জন্য সবসময় আপনারা দানাদার বা আঁশযুক্ত খাবার দিব, যেগুলোতে আপনার গরু খুব সহজে আপনারা হজম করতে পারে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা গবাদি পশুর শরীরে এই যে খুদের যাও বাতের যাও এগুলো খাওয়ানোর পরে কী পরিমাণে গ্যাস হয়, আমি আপনাদেরকে একটু সরাসরি একটু বের করে দেখানোর চেষ্টা করছি। আছে আছে একটু আমরা ধরে ভিডিও প্রিয় খামারি বন্ধুগণ, এই হচ্ছে একটা বলদ গরু।